আজকে সারা মুসলিম বিশ্বে ঈদ উদযাপিত হচ্ছে, কিন্তু নজরে আছে মুসলিম বিশ্বের যে দেশগুলো এখন যুদ্ধে লিপ্ত তার দিকে। নানা খবর প্রতিনিয়ত আপডেট হচ্ছে। যেমন বলা হচ্ছে যে যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্প নাকচ করেছেন, তবে অভিযান গুটিয়ে আনার কথাও বলছেন। দুই রকম কথা, কোন কথা সত্য এটা বোঝা যাচ্ছে না। ট্রাম্পের কাজ হচ্ছে বিভ্রান্ত করা, বিভ্রান্ত করে একটা সিদ্ধান্ত নেওয়া। কখন কি বলছে, কি করবে কেউ বুঝতে পারছে না। কিন্তু বোঝা যাচ্ছে যে পরিস্থিতি অনুকূলে না। দিন যত যাচ্ছে আস্তে আস্তে চাপের মধ্যে পড়ছে ট্রাম্প, সেই চাপ থেকে বেরোতে চাচ্ছে। দুইটা খবর বলি, দুটেই চাপের হচ্ছে ফলাফল। একটা হচ্ছে একক শক্তিতে সমাধান হচ্ছে না, হরমুজ প্রণালী নিয়ে সুর বদলালেন ট্রাম্প। এই খবরের পাশাপাশি এবার প্রথমবারের মতো একেবারে বহু দূরবর্তী ঘাঁটি, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। কয়েকদিন আগে না, গতকালকেই সম্ভবত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করা হয়, তাহলে এটা ইরানের উপর যুক্তরাজ্য হামলা করছে, এটাই বিবেচনা করা হবে। বাস্তবে তাই ঘটলো। সেই হামলার ঘটনাটা আমরা যদি প্রথমে দেখি, তাহলে সেই খবরে দেখা যাচ্ছে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান অন্তত দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। রয়টার্স জানায়, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে ইরান কিন্তু দেখেন ক্ষেপণাস্ত্রগুলি ছুটছে যে তেল আবিবে 1,900 কিলোমিটার, আর এটা 4,000 কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়া কে লক্ষ্য করার সক্ষমতা নির্দেশ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের দাবির চেয়ে অনেক বেশি। আগে হয়তো কম দাবি করা হয়েছিল যে তারা অত বেশি পাল্লায় অত দূরত্বে ছুটতে পারে না, কিন্তু সেটা এখন ভুল প্রমাণ হলো। 4,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা আছে। গত মাসে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছিলেন, ইরান ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2,000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা না। যাই হোক, পরিস্থিতি প্রতিকূলে যাচ্ছে দিনকে দিন, সেটাই প্রমাণ হচ্ছে। এবং আরো একটি বিষয় প্রমাণ হচ্ছে যে ইরানের তেলের উপর যে নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। 1 মাসের জন্য আপাতত বাধ্য হয়েছে। এই কারণে তেলের সংকট দেখা গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায়। ইরান হামলা চালিয়েছে, ফলে তেলের উৎপাদন, উত্তোলন এবং রপ্তানি বন্ধ আছে। ফলে এখন হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজ আছে ইরানের, সেই জাহাজের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। ফলে এইসব তেল অলরেডি ভারত সহ এশিয়ার অনেকগুলো দেশ সেই তেল কেনার প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে কৌশলগত চোরাবালিতে আটকে পড়ার মতো অবস্থা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যে সংকটকে একসময় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন, এখন সেই সংকটই তার ঘোষিত বিজয় অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আগের অবস্থান থেকে সরে এসে এখন সুর বদলাতে শুরু করেছে। এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, মিত্রদের সাহায্য ছাড়াই যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে, এমনকি ন্যাটো মিত্র এবং জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশের সহযোগিতারও প্রয়োজন হবে না। কিন্তু এখন তিনি এই সংকটকে শুধু যুক্তরাষ্ট্রের নয় বলে মন্তব্য করেছেন, হরমুজ সংকটকে পুরো বিশ্বের সমস্যা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে এই যে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে মিত্ররা এগিয়ে আসেনি। এটা নিয়েও চরমভাবে ক্ষুব্ধ, বিশ্বাসঘাতক বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তো এই হচ্ছে পরিস্থিতি, দুই রকম আছে। ইরান যেমন হামলা জোরদার করছে, তেমনি ট্রাম্প দুই রকমের কথা বলছে। একবার বলছে যে যুদ্ধবিরতি হবে না, আবার অভিযান গুটিয়ে আনার
কথা বলা হচ্ছে। ঠিক বোঝা যাচ্ছে না যে যুদ্ধের কলা কৌশল বারে বারে বাঁক নিচ্ছে, কোন দিকে যায় শেষ পর্যন্ত। দর্শক।